হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। আমরা অনেক ভাইয়েরা ড্রাইভিং শিখে থাকি, কিন্তু ড্রাইভিং কীভাবে সঠিক নিয়মে ড্রাইভিং করতে হয় সেটা আমরা অনেকে জানি না। সেটা হচ্ছে যে আমরা যখন হাইওয়েতে স্টার্টিং ধরবো, আমি এটা এয়ারপোর্ট এলাকা হাইওয়ে অবস্থায় আছি, তো স্টার্টিং কীভাবে ধরবো, মূলত স্টার্টিং ধরার সিস্টেমটা কি? স্টার্টিং ধরতে হবে আপনাকে এই যে দুই হাত দিয়ে, দেখেন এই যে দুই হাত দিয়ে যেভাবে মুট করে স্টার্টিং ধরতে হবে। আমার অনেক ভাইয়েরা বোনেরা কি করে, বা বিভিন্ন স্যারেরা গাড়ি চালায়, এক হাতে এমনি ধরে রাখে, আর এক হাতে মোবাইল একটা এভাবে কানে দেয়। কিন্তু না, এটা কিন্তু আপনার জন্য খুব ক্ষতিটা কেন? সেটা হচ্ছে আপনার যদি একটা টায়ার যদি বাস্ট হয়ে যায়, তখন আপনার স্টারিংটা কিন্তু যে কোনো দিকে এই যে বাউলানি মারবে, মানে বাউলানি যে কোনো দিকে স্টারিংটা কাটে যাবে। আর আপনার দুই হাতে যদি স্টারিংটা এভাবে ধরা থাকে, তখন আপনার স্টারিংটা কোনো দিকে কাটবে না, আপনি গাড়িটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। তো অনেকে এই ভুলটা করে যে এক হাত দিয়ে গাড়ি চালায়, ভাব দেখায়, এমনি করে, এমনি ধরে। আসলে এটা ধরার নিয়ম না। স্টারিং ধরার নিয়ম হচ্ছে দুই হাত দিয়ে এভাবে মুট করে ধরা। এবার দুই হাতে ধরে হর্ন বাজাতে হলে আপনাকে যে এই হাতে যে এক আঙুল দিয়ে চাপ দিলে হর্ন বাজবে, বা আপনি এভাবে বাজাতে পারবেন। এটা হচ্ছে একজন ড্রাইভারের নিয়ম। আর হচ্ছে আপনি কোনটাকে গাড়ি চালাবেন। আমি এখন বাম লাইনে আছি, লেফটে আছি আমি। তো আমার রাইট সাইডে চালার জন্য আমাকে কী করতে হবে? আমাকে ইন্ডিকেটার দিতে হবে। আমি ইন্ডিকেটার দিচ্ছি এখন, দেখেন ইন্ডিকেটার দেওয়ার পর আমার পিছনে একটা গাড়ি আসছে, ফার্স্টে দাঁড়িয়ে গেল। আমি এখন এই যে দেখেন গাড়িটি পাস হয়ে গেছে, আমি এখন আমার ডান দিকে চলে আসছি। তো ডান দিকে আসতে হলে আপনাকে অবশ্যই লুকিং গ্লাস ফলো করতে হবে। এই যে একটা লুকিং গ্লাস, দুই সাইডে দুইটা লুকিং গ্লাস। এই লুকিং গ্লাস খুব ইম্পর্টেন্ট। লুকিং গ্লাস না দেখে আপনি গাড়ি চালাতে পারবেন না। অনেকে লুকিং গ্লাস না দেখে কি করে গাড়ি চালায়, তখন আপনার গাড়ি অনেক সমস্যা হয়। সমস্যাগুলো কি? আপনার রাস্তার জ্যাম তৈরি করে দিলেন, আরেকটা গাড়ির সাথে লাগাই দিলেন, এই সমস্যাগুলো তৈরি করেন। আপনি এই নিয়মে যদি গাড়ি চালান, ইনশাল্লাহ কখনো আপনার কোনো ক্ষতি হবে না। আর ফ্লাইওভার, এই যে আমরা ফ্লাইওভার উঠতেছি, মানে একটা ব্রিজ, এই ব্রিজে উঠতে হলে আপনাকে অবশ্যই ডান দিকে থাকতে হবে। কারণ বামে অনেক বেশি পারাপারি করে মানুষ, তাড়াহুড়া করে যাওয়ার জন্য অনেক বেশি তাড়াহুড়া করে। তো আপনি যদি ডান দিকে যান, মানে পাঁচটাকে যান, পাঁচটাকে গেলে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আপনি সামনের গাড়ির যতটুকু গতি সীমাবদ্ধতা রেখে, মিনিমাম 6-7 হাত দূরত্ব রেখে আপনি গাড়িটি চালাবেন সুন্দর মতো, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, দেন আপনি যদি এখন বামে যেতে হয়, আপনাকে যে ইন্ডিকেটার ব্যবহার করতে হবে। ইন্ডিকেটার ব্যবহার করে আস্তে আস্তে আমার চোখটা দেখেন, এই যে লুকিং গ্লাসের দিকে আমার চোখটা থাকবে এভাবে, দেখেন এই চোখটা থাকছে। আমি দেখছি আমার পাশে গাড়ি নাই বা গাড়ি আসতেছে, আমি দেখে যে আমি বামে কিন্তু চলে আসছি, বাম সাইডে কিন্তু এখন মানে ওই গাড়িটাকে ওভারটেক করে আমি কিন্তু চলে আসছি। তা আবার যদি আমাকে ডানে যেতে হয়, আমি ইন্ডিকেটার দিয়েছি, ইন্ডিকেটার দিয়ে আবার ডান পাশে আমি চলে গেলাম। তো এভাবে হচ্ছে মূলত নিয়ম। এগুলো মেনে গাড়ি চালাবেন, ইনশাল্লাহ আপনাদের কোথাও কোনো সমস্যা হবে না। আর যারা সকালবেলা ফার্স্ট যেভাবে আপনার গাড়ি স্টার্ট দিয়ে কী করণীয় আমাদের, হ্যাঁ, আপনাদের সকালবেলা কাজ হচ্ছে আপনারা গাড়িটা প্রথমে ডাস্টার মারবেন, পুরো ঝাড়ু দেবেন। ঝাড়ু দেওয়ার পরে, কারণ ঝাড়ু দেওয়া লক্ষ্মী, আমরা যেরকম ঘর ঝাড়ু দিই, ঘরের লক্ষ্মী আসে, গাড়িটা এরকম একটা লক্ষ্মী। গাড়িটাকে পরিষ্কার করবেন, পরিষ্কার করার পরে গাড়িটার কুলিং যে পানি, রেডিওটার কুলিং পানিটা চেক করবেন যে পানিটা আছে কি না। এরপরে হচ্ছে আমাদের গাড়ি যে চলে ইঞ্জিন অয়েল, এই ইঞ্জিন অয়েলটা আপনাকে চেক করতে হবে অবশ্যই। এটা আপনি যখনই প্রতিদিন সকালে আপনাকে দুটো জিনিস অবশ্যই চেক করতে হবে, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল আর হচ্ছে রেডিওটারের পানি, কুলিং পানিটা চেক করতে হবে। দুটো জিনিস চেক করে যদি ঠিকঠাক থাকে, আর যদি একটু কমে যায় তাহলে ওগুলো একটু ঢেলে দেবেন। ঢেলে দিয়ে তারপরে চাক্কা ঠিক আছে কিনা, হাওয়া ঠিক আছে কিনা, কোথাও লিক ঠিক আছে কিনা, এগুলো দেখে আপনারা গাড়ি নিয়ে বের হবেন ইনশাল্লাহ। আরেকটা কথা, সেটা হচ্ছে ব্রেকিং সিস্টেমটা, আপনারা ব্রেক প্যাড ঠিক আছে কিনা এটা দেখে নিতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে ব্রেক প্যাড পাতলা হয়ে যায়, পাতলা হয়ে গেলে তখন আস্তে আস্তে ক্ষয়ে তখন একটা দুর্ঘটনা ঘটে যায়। অনেক সময় আমরা হাইওয়েতে দেখি অনেক গাড়ি কি হয়, ব্রেক ফেল হয়ে যায়। ব্রেক ফেল কেন হয় এটা জানেন? আমরা অনেকে জানি না যে ব্রেক ফেলটা কেন হয়। ব্রেক ফেল হওয়ার অনেক কিছু কারণ আছে, যেটা হচ্ছে আপনার ব্রেক প্যাড ক্ষয়ে গেছে, আপনি ব্রেক প্যাড লাগান নাই, মানে এটার প্রতি গুরুত্ব দেন না। এটা বুঝবেন কীভাবে যে ব্রেক প্যাড ক্ষয়ে গেলে আপনি যখন ব্রেকে পাম্প করবেন, পাড়া দেবেন, তখন ব্রেক প্যাড যদি শেষ হয়ে যায়, ডামের সাথে ঘষা খাবে। ওই ঘষা খাইলে দেখবেন কিস 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 করে একটা আওয়াজ করবে,
আর আপনি সামনের চাকাতে আপনি এমনি তাকাইলেও দেখতে পারবেন যে এটা আপনার এটা পাতলা হয়ে গেছে, এটা পাতলা হয়ে গেছে, তখন ওটা দেখলেও আপনি অনেক কিছু বুঝতে পারবেন। ঠিক আছে, ওই জিনিসটা আপনি মনে করেন দেখলে আইডিয়া হয়ে যাবে আস্তে আস্তে। আর পিছনেরও অনেক সময় চেক করবেন, পিছনেতে এত বেশি লাগে না, পিছনেরটা হলো ব্রেক শো আর সামনেটা হলো ব্রেক প্যাড, এই দুটো জিনিস চেক রাখবেন। আর অবশ্যই গাড়ির ব্যাটারির অনেক সময় দেখা যাচ্ছে রাস্তাঘাটে ব্যাটারি বসে যায়, নষ্ট হয়ে যায়, তো এই ক্ষেত্রে আপনাকে একটা হেলফের তার রাখতে হবে, 2 পিস তার রাখবেন। ক্লাম সিস্টেম যেমন আপনি ইয়ার সাথে প্লাস মাইনাসের সাথে যেন লাগাইতে পারেন, ওই 2টা তার রাখবেন, তার যেন যে কোনো জায়গা থেকে আপনি হেল্প নিয়ে চলে আসতে পারেন, মানে বিপদে না পড়েন। তো এই হচ্ছে গাড়ির মোটামুটি একটা আইডিয়া, ধারণা দিলাম বেসিক। যদি অবশ্যই ভালো লাগে, আমি আমার এই মিরর কারেন্ট ব্লগ এই চ্যানেলটিতে আমি সম্পূর্ণ গাড়ির ভিডিও দিয়ে থাকি, আপনারা যেন কিছু শিখতে পারেন। হ্যাঁ, যদি আপনার অনেক সময় আমার অনেক কথা ভুল হয়ে থাকে, ভুলটা ধরাই দেবেন যে ভাই আপনার এই কথাটা মিস্টেক হয়েছে, আমরা তো আরেক ওস্তাদের কাছ থেকে শুনছি এটা আরেক রকম। হ্যাঁ, অবশ্যই ভুল ধরাই দেবেন, ভুল বলতে মানুষ ভাই, ভুল না হলে তো মানুষ হবে না, তাই না? তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ। আর আপনাদের কোথায় কি সমস্যা এগুলা কমেন্টস করবেন, কমেন্টস করলে আমি আপনাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে এগুলা ধরায় দেওয়ার জন্য বা শেখানোর জন্য। তো আমি আমার পার্কিংয়ের কাছে চলে আসছি মোটামুটি, দেখতে পাচ্ছেন। সবাই ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলে যদি এখন আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন, অবশ্যই আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন, ভালোবাসা নিয়ে যাবেন। এই যে আমি কথাগুলো বলতেছি, কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, এই কথাগুলো কিন্তু আপনাকে অনেকেই বলবে না। ঠিক আছে, আপনি হয়তো কোথাও চাকরি করতেছেন, আপনার এই সম্বন্ধে কোনো আইডিয়া নাই, ঠিক আছে, তো আপনি এই জিনিসগুলো যদি করেন আপনার অনেক কাজে দেবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।